সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটে দেখছেন যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে। তো এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন ছিল, আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে। আজ হচ্ছে 31শে জানুয়ারি 2022 এবং আপনারা জানেন যে সোম এবং শুক্র সপ্তাহে 2 দিন বসে এই হাটটি। তো সোমবারে একটু ছোট হয়, শুক্রবারে বড় হয়, তবে আজকে সোমবার ছোটই ছিল, কারণ আজকে কিন্তু এখানে নির্বাচন চলছে, যার ফলে কিন্তু আমদানির সংখ্যাটা অনেক কম ছিল। তারপর বাজার দরটা কেমন ছিল আমরা তাদের সাথে কথা বললে বুঝতে পারবো। চলেন আমরা কথা বলার চেষ্টা করি। এলো কে নিচ্ছে ভাই, কে নিচ্ছে? আপনি নিচ্ছেন ভাইয়া? কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে। কয়টা নিলেন? 7টা। কয়জন মিলে আসছেন? 3-4 জন বেড়ানোর উদ্দেশ্যে আসছে। 3-4 জন, মানে বেড়ানোর উদ্দেশ্যে আসছেন, তারপরে নিলেন। মানে 3-4 জন মিলে 7টা নিলেন না একজনই? ভাই তো 3 জনে ভাই। ও, তিন ভাই মিলে। আচ্ছা আচ্ছা, এগুলো কুষ্টিয়া, এগুলো কি খামারে রাখবেন না খামারের জন্য? কতদিন খামারের প্রজেক্ট আপনাদের? এগুলো আমাদের ঠিক নাই, ভালো লাগলো রাখলাম, না লাগলো বেচে দিলাম। আচ্ছা আচ্ছা। ওই যে আপনার 28শে নভেম্বর হ্যাঁ হ্যাঁ এক মরদ হাট থেকে 7টা নিয়ে গেছিলাম। হ্যাঁ, লাভ হয়েছে? 3টা বিক্রি করে 4টা আছে। আচ্ছা আচ্ছা, আবার নিতে আসলাম আজকে। যে 3টা বিক্রি করেছেন ওতে লাভ হয়েছে? কিছু প্রফিট আছে। কিছু প্রফিট আসছে। আচ্ছা, মানে মনে হয়েছে যে নিয়ে যেয়ে লাভ হচ্ছে, যার ফলে আবার আসা। ভাই আসলে নেকমত থেকে নিয়ে গেছিল। নেকমত থেকে নিয়ে গেছিল। নেকমত থেকে তো আমার কাছে আসে। কেমন আজকে রেটটা কেমন মনে হলো আপনার কাছে? এটা একটু বেশি ওই দিনকে ওই 2 মাস আগে যে হ্যাঁ। রেট ছিল তার চেয়ে অনেক বেশি। অনেক বেশি। আমরা প্রতিনিয়ত অ্যানাউন্স করে দেই যে রেটটা, প্রতিনিয়ত রেট কিন্তু বাড়তেই আছে বর্তমানে। তো আমার এলাকাতেও বেশি। এলাকাতেও বেশি। আচ্ছা, যেহেতু এখানে রেট বেড়ে গেছে, তার মানে গোটা বাংলাদেশে বাড়বেই। আমাদের উত্তরাঞ্চলে একটু কম রেটে পাওয়াই যায়। আচ্ছা, তারপরেও আপনার এলাকাটা রিসেন্ট যাচাই করছেন? যাচাই করছি, খুব বেশি না, ওই 1,000 টাকা আপ ডাউন, মানে খরচ টরচ বাদ দিয়ে 1-1.5 টাকা দেখবে আশা করা যায়। তো সব মিলিয়ে সন্তুষ্ট গরু কিনে? আচ্ছা এইটুকুই সন্তুষ্ট। আচ্ছা 10টা নিয়ে যায় যদি বিক্রি করি, হ্যাঁ, 500-1000 হতে হতে দেখা যাচ্ছে 5000 লাভ। 5000 লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 দিন পরে আবার শুক্রবারে আসে, শুক্রবারে আসলাম, আবার 5000 হইল। 5000 হলো। এইটাই ব্যবসা। এটাই ব্যবসা। হ্যাঁ, 5000 যদি একটা লটে হয় তাহলে তো কম না। না, এবার 3-4টা লট দিয়ে দেওয়া যায়, মোটামুটি ভালো একটা এইটাই ব্যবসা। এমন চলে আসে। আর ব্যবসায় তো আসলে লাভ লস থাকেই, এটা মেনে নিতেই হয়। আচ্ছা আচ্ছা, এগুলো হ্যাঁ, এগুলো আচ্ছা, এগুলো যাবে তাহলে কুষ্টিয়া? কুষ্টিয়া। আচ্ছা, এগুলো আপনি কিনে দিলেন? জি ভাই। এদিকে আসুন। আচ্ছা, কি অবস্থা, আজকে রেট কেমন ছিল? রেট মোটামুটি আছে, একটু হালকা বেশি আছে আজকে। হালকা বেশি? জি জি জি, 500-700-1000 টাকা মানে বেশি গত মনে হয়। হাটের তুলনায় আজকে একটু বেশি? হ্যাঁ, আজকে বেশি আমদানি নাই, তো আমদানির কারণে বেশি। আমদানি নাই, নাই, ওই কিন্তু কারণে গ্রাহক সংখ্যা তো অনেক কম। গ্রাহক যদি হ্যাঁ, কম গ্রাহক থাকে? কম, কিন্তু ওই যে আমাদের এই পশ্চিম সাইডে ভোট চলতেছে। ভোট চলতেছে, ভোটের কারণে মানে ওইদিককার কোনো কাস্টমার গরু আসে না আর কি। গরু আসতে আসে পারে নাই, না। কিন্তু কাস্টমার ঢুকছে। হ্যাঁ, কাস্টমার ঢুকছে। আচ্ছা, যার ফলে একটু রেটটা বেড়ে গেছে। রেটটা বেড়ে গেছে। আনুমানিক গত হাট থেকে আজকে কি মনে হলো? এই 1000 টাকা পিস প্রতি বেশি মনে হচ্ছে। পিস প্রতি 1000 টাকা? 1000 পিস প্রতি বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে পিস প্রতি 1000, তার মানে তো অনেক টাকায় বলা যায়। হ্যাঁ, অনেক টাকা, এটা অনেক টাকা। বড় হ্যাঁ। গরু অনেক টাকা বলা হয় না। বড়গুলোটা অনেক বলা হয় না, ছোটগুলোতে অনেক। ছোটগুলোতে অনেক বলা হয়। আচ্ছা, তো আচ্ছা, কালকে তো নেকমোড় হাট করলেন, হ্যাঁ, যেটা জি ভাই, দেখলাম। নেকমোড়। তো নেকমোড় হাট আর আমবাড়ি হাট ডিফারেন্স কি মনে হয়? ডিফারেন্স নেকমোড়ে একটু কম মনে হয়। একটু কম মনে হলো কম মনে হয় এখান থেকে? জি জি। আনুমানিক কত টাকার মতো? হ্যাঁ, কালকে তো দেখছিলেন নেকমোড়ে হ্যাঁ। এর থেকে ভালো করে কিনছিলাম 99। হ্যাঁ, আজকে এটা 50 কিনতে হলো। 50 কিনতে হলো। 50 কিনতে হলো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু তুলনামূলকভাবে রেটটা আজকে একটু আজকে বেশি। একটু বেশি। আপনি তো প্রতিনিয়ত কিনে দেন। জি ভাই। একটু নাম্বারটা দেন তো। 01717 হ্যাঁ। 152844। এই নাম্বারে যোগাযোগ পাওয়া যায়? হ্যাঁ ভাই, এই নাম্বার যোগাযোগ। এগুলো যাবে তাহলে কুষ্টিয়া? কুষ্টিয়া। কত ট্রাক ভাড়া কত হয়েছে? ট্রাক ভাড়া হচ্ছে 7.5। 7500। জি। আচ্ছা, যাবে কয়টা? 7টা? 7টা। আচ্ছা, এই 7টাই ছিল গাড়ি বড়, গাড়ি 12 ফিটের গাড়ি। 12 ফিটের গাড়ি, মানে এই আরো 7টা অনেক গরু যেত। কিন্তু আপনার যে ইয়াতে চলে যাইতো, যে মাইন্দুরা গাড়িতে যেত। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই গাড়ি ওরা বড় চাচ্ছে, ওই কারণে মানে 5000 টাকা তো গাড়ি যেত। আচ্ছা আচ্ছা, ওই কারণে বড় গাড়ি দিতে গেলে 2000 একটু বেশি লাগে। আচ্ছা, বেশি লাগবে। আচ্ছা, আমরা একটু চলেন দেখি, মানে একটু রেটটা দেখতে চাই। আচ্ছা, কোথা থেকে এই জোড়া কি একসাথে নিছেন? এক ঠিয়া করে 60 করে। 60 করে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, দেখি আমরা এটা করছে তাহলে 60,000 টাকা। আমরা একটু দেখাই আপনাদের। নাভিটা দেখেন, বলা দেখেন। তাহলে এটা বললো 60। রফিকুল ভাই, এটা কি দাঁত হইছে? না গো, এগুলো দাঁত না। কুরবানিতে দাঁতবে? কুরবানিতে দাঁতবে না। কুরবানিতে দাঁতবে না। আর এটা কত পড়ছে এটা? এটা 60,000, 61,000। 61,000। আচ্ছা, 61। আচ্ছা ভাইজান, এই যে 61,000 এটা কিনলেন,
আপনারা তো 3-4 জন আসছেন, একটা খরচ থাকলেন, আবার নিয়ে যাওয়া একটা বেয়ার খরচ আছে, তো সব মিলে আমরা আনুষঙ্গিক 2000 টাকা এক্সট্রা খরচ ধরে নিলাম একটাতে। 3000 করে হবে। আচ্ছা 3000 ধরলাম, 61 কিনলেন, 64 পড়ে গেল আপনার এলাকা যেতে। তো আপনার এলাকায় যদি রিসেন্ট কিনতে হতো, এটা কত টাকায় কিনতে হতো? ওই 64,000-ই 64,000-ই। লাভের ভিতর আমি এখান থেকে দেখি কিনে নিয়ে যাচ্ছে ভালো মানের, আমার মনের কাছে। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ অনুযায়ী। আমি বাসায় যাই পাইলবো। হ্যাঁ হ্যাঁ, 2000 বেশি হলো, এটার কাছে লস আমার মনে হবে। ওটা লস মনে হবে না যেহেতু পালবেন আপনি। আমি 6 মাস পালার পরে গিয়ে লস হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 6 মাস পরে এটা লাভ লসটা বোঝা যাবে। তো এখন যদি আপনাকে এলাকায় কিনতে হতো, এই সাইজের এই কোয়ালিটির পাওয়া যেত? 64-65। আচ্ছা, তার মানে বলা যায় যে ইকুয়াল। ওদের খরচ হয়তো 2000, আমার খরচ হবে 3000। 3000। ওদের ওই 1000 লাভ, আমি 64 দিয়ে কিনতে পারবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদের ওই 1000 লাভ। 1000 লাভ। আচ্ছা আচ্ছা, মনে হয় ইকুয়াল। তারপরে পছন্দ অনুযায়ী কিনা গেছে তো। কারণ আমি 60টা গরু নিয়ে যাচ্ছি, একটা গাড়ি তুলে নিয়ে হ্যাঁ। যাবে 20টা। আমার 60টা গরুর ভাড়াও যাও, 20টার ভাড়াও যাও। হ্যাঁ হ্যাঁ, না ওই জায়গায় 1000 টাকা ওদের কম্প্রোমাইজ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ওই 1000 ওদের লাভ। ওই 1000 লাভ, 1000 লাভ হলে তো ওনারা ছেড়ে দেয়, হ্যাঁ, 5000 হলে তো ব্যবসা হবে। ব্যবসা হয়ে গেল। কিন্তু পছন্দ অনুযায়ী সেরকম পাওয়া যায় কি আপনার এলাকায়? পাওয়া যায়। ধরেন এখানে এসে আমি এখানে 200 গরু ওঠে, হ্যাঁ, এর ভিতর দিন বাইতে আমি 5টা কিনছি। আচ্ছা আচ্ছা, আর ওরা তো হয়তো 10 জন কিনে নিয়ে যাবে, আমার 10টা 10টা করিয়ে সেই জায়গায় দিন বাইছি আমার লিখতে হবে। নিতে হবে। তাহলে আমি এখানে 200-র ভিতর থেকে হ্যাঁ। বাইছিলে ভালো না 10টা? অবশ্যই 200 মধ্যে বেছে নেওয়া ভালো। তাহলে আমি চয়েস হ্যাঁ, 50টা নিয়ে এই দিক দিয়ে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা ধন্যবাদ। আমার কাছে ভালো। আমরা আপনার খামারের সফলতা কামনা করি। আর যে এই যে ফ্রিজিয়ানটা, এটা কত পড়ছে? জোড়া জোড়া 1,51,000। এই যে এইটা আর এইটা 1,51,000। গরু দেখেন, মাথা দেখেন। 1,51,000 পড়ছে এই দুইটা? আচ্ছা আচ্ছা, বেশ কোয়ালিটি ফুল এগুলো আর কি। কোয়ালিটি মানে 100-এর মধ্যে 100। আচ্ছা আচ্ছা, 100-এর মধ্যে ক্রস 1,51,000। আমরা একটু দেখি, আমরা একটু সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি। 100% গরু ভাই। আর তার পাশেরটা এটা এটা 50। এটা পড়েছে 50। 50। এটা কি দাঁত হয়েছে নাকি? না, দাদা নাই। দাঁত হয় নাই, সব আগে। তবে এটা পার্সেন্টেজ কম। কম, এটা কম। এটা 50। তার পাশেরটা এটা এটা হলো 57, 59। 59। এটা পড়েছে 59। এই যে আমরা একটু দেখাই, এটা 59। এটা 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 বললো 36। এটা পড়েছে 36। এটা 36। তাহলে আজকে মোটামুটি এগুলোই কিনে দিলেন? হ্যাঁ ভাই, এগুলো আর এগুলো কার? এগুলো কোনগুলো? এগুলো আমাদের না, এগুলো অন্যজন। এগুলো অন্যজনের। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।